কাঙ্গাল ফিগারের মতো দুটো হাত পেতে আছে আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া করতে হয় তাও শিখিয়ে দিয়েছো। চক্ষু বন্ধ করুন, দিল থেকে মন থেকে সবাই বলুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আল্লাহ তাআলা লাঙ্গল বলার এই ময়দানে তোমার কত বান্দা বান্দি দুহাত তুলে ভিক্ষুকের মতো পেতে আছে আল্লাহ। কার মনে কোন জ্বালা তুমি আল্লাহ ভালো করে জানো, যার যে সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দিও। ছেলে নাই ছেলে দিও, মেয়ে নাই মেয়ে দিও, ব্যবসায় মন্দা বরকত দিয়ে দিও আল্লাহ তাআলা, পুঁজিতে ঘাটতি পুঁজিতে বরকত দিয়ে দিও আল্লাহ তাআলা। এক কথায় যার যার সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও। আমার আব্দুল হান্নান ভাইকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, তুমি তার খেদমতকে তুমি আল্লাহ কবুল করে নাও। এক ছেলে একটা মেয়ে আল্লাহ তুমি তাকে দিয়েছো, দুজনকে বড় মেহেরবানি করে দিনের খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও আল্লাহ। যে সমস্ত সন্তানগুলো আখিরাতে জান্নাতের কারণ হয়ে যাবে আল্লাহ, এমন সন্তানদের অনুকূলে তার সন্তানকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা। আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যার যার চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। কতজনকে আমরা বিদায় দিয়ে দিলাম রে, আমরা মানুষকে বিদায় দিয়েছি, কতজনকে কবরস্থ করেছি, একদিন মরে যাব, আমাকে টান মেরে আমাকে সবাই লাথি মেরে কবরে রেখে আসবে রে আল্লাহ। আল্লাহ তাআলা কোন দিন মরবো জানি না, মরতে যখন হবে শহীদ মওত কপালে জুটাইয়া দিও। গোটা পৃথিবীর মুসলিম উম্মার মধ্যে তোমার খাস রহমত নাযিল করো, সকল ফিতনা ফাসাদ থেকে মুসলিম উম্মাহকে তুমি আল্লাহ হেফাজত করো। আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ করি, কোন দিন মরবো জানি না, তবে যেদিন মরবো টান মেরে ঘর থেকে বের করে দেবে, বিছানায় আমাকে আর রাখবে না, আমার জন্য বেডরুম থাকবে না, বারান্দাও রাখবে না রে, আমাকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে ফেলবে। বাইরে খুলির একটা কোনায় সুন্দর করে পর্দা দিয়া, সেই জায়গায় চকিতে শোয়া দিয়া আমাকে গোসলের কার্যক্রম শুরু করে দেবে। যত রকম সেলাইওয়ালা কাপড় চোপড় ছিল রে, কেচি দিয়ে কাটবে, সব কাপড় চোপড় খুলে দিয়া, আয় আল্লাহ তাআলা বুতাম নাই, পকেট নাই, সেলাই নাই, এমন জামা পরায় দেবে রে, মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়ে দেবে। জানাজায় শুরু হয়ে যাবে, স্বামী সবাই জানাজায় চলে আসবে। জানাজা যখন হয়ে যাবে রে, মোরা মুখ সব দেখে দেখে চলে যাবে। আয় আল্লাহ তাআলা সবাই আমাকে দেখে দেখে চলে যাবে, বিদায় নিয়ে নেবে, খাটনিতে চলে যাবে রে, সব আমাকে টেনে ছেড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, শ্যাম্পু দিয়ে লাভ হলো না, 3-4 দিন যাবে না, গায়ের চামড়ায় কত তেল সাবান লাগালাম, সব পোকার পেটের খাদ্য হয়ে যাবে। 7 দিন যাবে না রে আল্লাহ, 7 দিনের মাথায় পেটের নাড়ি ভুঁড়ি সব চোখ মুখ নাক কান দিয়ে বেরোতে থাকবে আল্লাহ। ও আল্লাহ, ও আল্লাহ, 3টা মাসের ব্যবধানে দেখা যাবে, ওই কবর খুঁড়ে দেখা যাবে কয়েকটা হাড় বড় ছাড়া কিছুই কবরে নাই রে আল্লাহ। সেই অন্তিম মুহূর্ত যখন চলে আসবে, জবানে জারি করে দিও কালোজয়ী কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া